রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা ইসলাম ও মানবাধিকার পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে মানুষের মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা ইসলাম ও মানবাধিকার পর্ব 2 নিয়ে আলোচনা করব। এখানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর অধিকার সম্পর্কে আলোচনা করা হবে, কারণ এই দুইটা শ্রেণীর অধিকার সম্পর্কে আমরা যথেষ্ট উদাসীন, যার ফলে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রে নানান রকম বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য আমরা এই দুইটা শ্রেণীর অধিকার যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, জন্মসূত্রে মানুষ পরস্পরের সাথে যে সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় তাকে বলা হয় আত্মীয়তা। সৃষ্টি জগতের সূচনা লগ্ন থেকেই মানুষ একতাবদ্ধ হয়ে সমাজে বসবাস করে আসছে। আবার একসাথে পাশাপাশি সমাজবদ্ধ হয়ে যারা বসবাস করে এদেরকে বলা হয় প্রতিবেশী। আমাদের সুখে দুঃখে বিপদে আপদে আমাদের প্রতিবেশীরাই সবার আগে এগিয়ে আসে, আমাদের প্রতি সাহায্য সহযোগিতা সহমর্মিতার হাত প্রসারিত করে। কাজেই সর্ব অবস্থায় আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর সাথে সদাচরণ করা উচিত। ইসলামী শরীয়তে আত্মীয় স্বজন ও প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের অধিকার যথাযথভাবে আদায়ের ব্যাপারে বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছে। হাদিসের ভাষায় আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে ঈমানদার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে বেঈমান বলে ঘোষণা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিতাবের নাম আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 26। হাদিসের বর্ণনাকারী হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইন্না আরাবিয়্যা আরাদা লিন-নাবিয়্যি ফি সাইরিহি ফাকালা ইয়া রাসূলাল্লাহ আখবিরনি মা ইউকাররিবুনি মিনাল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিজ যাকাত ওয়া তাসিলুর রাহিমি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক গ্রাম্য আরব ব্যক্তি রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু উপদেশ দিন, এমন কাজ সম্পর্কে বলুন যেগুলো আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে এবং জান্নাতের নিকটবর্তী করে দিবে। তখন রাসূল তাকে 4টা কথা বললেন। 1 নম্বরে রাসূল বললেন যে তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। এরপর তিনি বললেন যে তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বরে তিনি বললেন যাকাত আদায় করবে। 4 নম্বরে বললেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। তো এখান থেকে বোঝা যায় যে আল্লাহর ইবাদত, নামাজ, যাকাত যেমন গুরুত্বপূর্ণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাও ঠিক সমান গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আত্মীয়দের সাথে সদাচরণ করলে, তাদের অধিকারগুলো যথাযথভাবে আদায় করলে মানুষ জাহান্নাম থেকে দূরে সরে যায় এবং জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান না, তাদের দোয়া কবুল করেন না। এমনকি তারা যেই মজলিসে থাকে ওই মজলিসের কারো দোয়া তাদের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। দলিল কি? দলিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। কোন এক মজলিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করতে বলা হলো। তখন তিনি বললেন যে এই মজলিসে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছো এমন কেউ থাকলে সে এখান থেকে উঠে যাও। তখন সবাই বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, কেন আপনি এই কথা বললেন? তখন তিনি বললেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে এমন কেউ যদি এই মজলিসে থাকে
তাহলে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না, এবং তার উসিলায় আমাদের কারো দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। কিতাবের নাম মুসনাদ আল আহমদ, হাদিস নাম্বার 10,272। হাদিসের বর্ণনাকারী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ কিন্তু কৃতদাস হযরত আবু আইয়ুব সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে কোনো এক বৃহস্পতিবার, কিবার, কোনো এক বৃহস্পতিবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে আসলেন, আমাদেরকে ওয়াজ নসিহত করলেন। তো নসিহতের এক পর্যায়ে তিনি বলতে লাগলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আমি পছন্দ করি না, এমন কেউ যদি এখানে থেকে থাকে সে যেন এখান থেকে চলে যায়। সে আবার রিপিট করলেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আমি পছন্দ করি না, এমন কেউ যদি এখানে থেকে থাকে সে যেন এখান থেকে চলে যায়। সে তৃতীয়বার একই কথা বললেন। তার এই কথা সহ্য করতে না পেরে একজন যুবক ওই মজলিস থেকে উঠে সরাসরি তার ফুফুর কাছে চলে গেল। তো দীর্ঘদিন পর ভাতিজাকে দেখার পর 2 বছর তার ফুফুর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তার ফুফু জিজ্ঞাসাবাদ করলেন, কি ব্যাপার বেটা, এতদিন পরে কি মনে করে ফুফুর বাড়িতে এলে? তখন ভাতিজা বললেন, ইয়া আম্মাতি, আমি আবু হুরায়রার সঙ্গে একটা মজলিসে ছিলাম, তিনি আমাদেরকে নসিহত করছিলেন। এক পর্যায়ে তিনি বললেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে আমি পছন্দ করি না, এমন কেউ যদি এখানে থাকে সে যেন এখান থেকে চলে যায়। সে 3 বার এই কথা বলল। আমি আর সহ্য করতে পারলাম না, সেখান থেকে উঠে সরাসরি তোমার কাছে চলে আসলাম। তখন ফুফু জিজ্ঞাসাবাদ করলেন, বেটা সে এই কথা কেন বলেছে, তুমি তাকে জিজ্ঞাসাবাদ করো নাই? বললেন যে না। তখন বললেন, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করে আসো। এবার ওই যুবক আবার মজলিসে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসাবাদ করলেন যে, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আপনি তো বললেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদেরকে আমি পছন্দ করি না, এমন কেউ থাকলে এখান থেকে উঠে যাও, আপনি কেন এই কথা বললেন? একটা বারের কথা বলেছিলাম, মনে আছে? কি বার? বৃহস্পতিবার। তো তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমলনামা তার রবের দরবারে উপস্থিত করা হয়, অতঃপর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে না। আপনারা কি এই কথার তাৎপর্য বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই। সারা সপ্তাহ আপনি আমি যা নামাজ পড়লাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, ভালো কাজ করলাম, দান সদকা করলাম, নেক আমল করলাম, এই কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না যদি আমি আপনি আত্মীয়তার সম্পর্ক কি করি। এখন মনে হয় ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সূরাতুল ইসরা 26 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, তোমরা আত্মীয় স্বজন, মিসকিন এবং মুসাফির যারা আছে এদের হক হাক্কাহু যথাযথভাবে আদায় করো, ওয়ালা তুবাযযির তাবযীরা, কিন্তু সাবধান তোমরা অপচয় করো না। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই আয়াতে আল্লাহ পাক একটা আদেশ দিয়েছেন, একটা নিষেধ করেছেন। প্রথমে আল্লাহ পাক বলছেন যে আত্মীয় স্বজন, মিসকিন, মুসাফির এদের হক যথাযথভাবে আদায় করো। এখন আমরা এই আদেশকে লঙ্ঘন করছি, আমরা এদের হক যথাযথভাবে আদায় করছি না, না ঠিক মতো আত্মীয় স্বজনের হক দিচ্ছি, না ঠিক মতো এতিম, মিসকিন, মুসাফির যারা আছে এদের হক আদায় করছি। 2 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না, কিন্তু এটাই আমরা বেশি বেশি করছি, ঠিক কিনা? প্রমাণ দেখতে চান? নামি দামি রেস্টুরেন্ট, হোটেলগুলোতে আপনারা যাবেন, আপনারা আমার কথার সঙ্গে মিলিয়ে দেখবেন যে প্রত্যেক 10 জন যেই পরিমাণ খাদ্য নষ্ট করে তা দিয়ে একজন ব্যক্তি পেট ভরে খেতে পারবে। কেউ দ্বিমত পোষণ করবেন আমার সাথে? দেখবেন প্রত্যেক 10 জন ব্যক্তি যেই পরিমাণ খাবার নষ্ট করে একজন ব্যক্তি পেট ভরে সেই পরিমাণ খাবার খেতে পারবে। তার মানে আল্লাহ পাক যেটা আদেশ করছেন সেটা আমরা লঙ্ঘন করছি, আর যেটা সম্পর্কে নিষেধ করছেন ওটাই বেশি বেশি করছি, ঠিক কিনা? এখন আল্লাহ পাক আমাদেরকে রহমত ঢেলে দিবেন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আমি আল্লাহকে ভালোবেসে এতিম, মিসকিন, মুসাফির এবং আত্মীয় স্বজনের হক যথাযথভাবে কি করে? আদায় করে। দেখুন, স্বাভাবিক অবস্থায় দান করার চাইতে আত্মীয় স্বজনদেরকে দান করলে দ্বিগুণ সওয়াব। আবারও বলছি, স্বাভাবিক অবস্থায় দান করার চাইতে আত্মীয় স্বজনদেরকে দান করলে কি সওয়াব? দ্বিগুণ সওয়াব। ধরেন আপনি একজন মিসকিনকে দিবেন, এখন আপনার আত্মীয়র মধ্যে একজন মিসকিন আছে, তাকে দিলে আপনার সওয়াব কি? এটার দলিল কি?
দলিল হচ্ছে তিরমিজির 658 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতুন ওয়া আলা দিল করবাতি সাদাতানি সাদাকাতুন ওয়াসিলাতুন। রাসূল বলছেন যে একজন মিসকিনকে দান করার চাইতে আত্মীয় স্বজনের মধ্যে যে মিসকিন এমন কেউকে যদি কেউ দান করে তাহলে তার আমলনামে কি সওয়াব দেওয়া হয়? দ্বিগুণ সওয়াব। এই হাদিসের সমর্থনে আমি আরো একটা হাদিস আনতে চাই। বিখ্যাত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মদিনার হাতে গোনা ধনাঢ্য কয়েকজন সাহাবীদের মধ্যে অন্যতম। তার হিউজ পরিমাণ খেজুর বাগান ছিল। ইভেন মসজিদে নববীর পাশেও তার একটা বিশাল খেজুর বাগান ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় এই খেজুর বাগানের মধ্যে যেতেন, সেখান থেকে দুই একটা খেজুর খেয়ে বাগানের মাঝখানে একটা কূপ আছে, এই কূপের পানি পান করতেন। তো কোনো এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করবে। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। ও আমার বান্দারা, তোমরা কান খুলে শুনে রাখো, তোমরা তোমাদের যে সকল জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু সম্পর্কে অবগত। তো এই আয়াত যখন নাজিল হয় তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই আয়াতটা পৌঁছায়। সঙ্গে সঙ্গে দৌড়ে তিনি রাসূলের কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নাকি এমন কোন আয়াত নাজিল করেছে যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না? রাসূল বললেন, হ্যাঁ। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মারাত্মক ডিসিশন নিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই যে বাইরাহা নামক খেজুরের বাগান, এটা আমার খুব প্রিয়। আমি চাই এটা আল্লাহর রাস্তায় দান করতে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে চাই। তখন রাসূল বললেন, শুনো তালহা, এটা একটা লাভজনক সম্পদ, বরং এটা তুমি তোমার কাছেই রেখে দাও, অন্য কিছু তুমি আল্লাহর রাস্তায় দান করো। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, সুতরাং আমি আমার সবচেয়ে প্রিয় সম্পদটাই আল্লাহর রাস্তায় দান করব। তখন কি রাসূল বলেছিলেন, ঠিক আছে দান যেহেতু করবে আমার নামে লিখে দাও? এই কথা বলেছিলেন? রাসূল এই কথা বলেন নাই। তিনি বলেছিলেন, তালহা, যদি তুমি দান করতেই চাও, তোমার নিকট আত্মীয়দের মধ্যে যারা গরিব, যারা মিসকিন, যারা অভাবগ্রস্ত, তুমি তাদেরকে দান করো। তখন তিনি তার কয়েকজন চাচাতো ভাই এবং গরিব আত্মীয়দের মধ্যে এই খেজুরের বাগানটা কি করলেন? বন্টন করে দিলেন। এখান থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ লোভী ছিলেন না, তিনি নারী লোভী ছিলেন না, তিনি ক্ষমতা লোভীও ছিলেন না। কারণ সম্পদ, নারী, ক্ষমতা এই সব কিছুই নবুয়ত পাওয়ার আগে আরবের কাফের মুশরিকরা রাসূলের পায়ে নিক্ষেপ করতে চেয়েছিলেন, ঠিক কিনা? চেয়েছিলেন কিনা? তিনি নিয়েছিলেন? নেন নাই। তো এই আয়াত থেকে বা এই হাদিস থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা মাসআলা উদ্ঘাটন করেছেন যে কোনো ব্যক্তি যদি ধনী হয়, অর্থাৎ তার যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি সে উপার্জন করে, ধরেন তার মাসিক 20,000 টাকা প্রয়োজন, সে উপার্জন করছে 1 লাখ টাকা। এখন তার আত্মীয় স্বজন, বৈবাহিক সম্পর্ক নিষেধ এমন কেউ যদি মহিলা অথবা নাবালক নারী পুরুষ বিকলাঙ্গ হয়, উপার্জন করতে অক্ষম হয়, অন্ধ হয়, তাহলে তাদের ভরণ পোষণ করা ওই ব্যক্তির উপর ওয়াজিব। মনে হয় আপনারা বুঝেন নাই, আমি আরেকটু বুঝিয়ে বলছি। ধরেন মিস্টার এক্স মাসে 1 লাখ টাকা উপার্জন করে, সে আর তার স্ত্রী ছাড়া ঘরে তেমন কেউ নাই, 20,000 টাকা হলেই চলে। এখন তার একটা বিধবা বোন আছে, একটা অন্ধ ভাগ্নি আছে বোনের ঘরে। তো এই অবস্থায় মিস্টার এক্স এর উপর তার বোন এবং ভাগ্নি লালন পালন করা কি? এখন বুঝতে পেরেছেন সবাই? সম্মানিত উপস্থিতি, আত্মীয় স্বজনের অধিকার আসলে এতটাই গুরুত্ব দিতেন যে বিভিন্ন মজলিসের শেষে, বিভিন্ন ওয়াজ নসিহতের শেষে রাসূল প্রায়ই সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করতেন, যেটা আমরা সানি খুতবার শেষ অংশে পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। এটার আয়াত, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কেউ বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের ন্যায়পরায়ণতা এবং ইনসাফের আদেশ দিচ্ছেন, আত্মীয়তার সম্পর্ক এবং তাদের হক যথাযথভাবে আদায় করতে আদেশ দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি,
তো এতক্ষণে আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কতটুকু গুরুত্ব এটা অনুধাবন করতে পারলাম। এবার আসেন আত্মীয়তার সম্পর্ক কিভাবে রক্ষা করব। আমাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সনের প্রশ্ন, হুজুর আমরা যতই তাদের দিকে এগিয়ে যাই তারা ততই পিছিয়ে আসে, আমরা যতই জোড়া লাগানোর চেষ্টা করি তারা ততই সম্পর্ক কি করে, ভেঙে দেয়। দেখুন, আত্মীয় স্বজনের এই অবস্থা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল, রাসূলের যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। কিতাবের নাম সুনান তিরমিজি, হাদিস নাম্বার 2007। হাদিসের বর্ণনাকারী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, লা তাকুনু ইম্মাআতান তাকুলু ইন আহসানান নাস ইয়াহসাননা ওয়া ইন যালামু যালামনা ওয়ালাকিন ওয়াত্তিনু আনফুসাকুম ইন আহসানান নাস আন তুহসিনু ওয়া ইন আসাউ ফালা তাজলিমু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলছেন, ও আমার উম্মতের দল, তোমরা কখনোই অনুকরণ প্রিয় হইও না। তোমরা কখনোই এমনটা বলো না যে আমাদের আত্মীয় স্বজন আমাদের উপর ইহসান করলে আমরা ইহসান করব, তারা জুলুম করলে আমরা জুলুম করব। বরং তোমরা বলো, যদি তারা তোমাদের সঙ্গে সদাচরণ করে তোমরা আরো বেশি সদাচরণ করো, আর তারা যদি তোমার উপর তোমাদের সঙ্গে খারাপ আচরণ করে এরপর তোমরা তাদের সঙ্গে কি করবে না, জুলুম করবে না। সহিহ বুখারী 5991 নম্বর হাদিস। রাসূল বলেন, লাইসাল ওয়াসিল বিল মাকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইযা কতিয়াত রহিমাহু ওয়া সালাহা। রাসূল বলছেন যে প্রতিদানকারী ব্যক্তি কখনোই আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়। আপনারা মনে হয় বুঝেন নাই, প্রথমে হাদিসটা পরে আমিও বুঝি নাই, উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনার এক ভাই, দুই ভাই, সে আপনার বাড়িতে একটু তরকারি দিল, এর বিনিময়ে আপনি দিলেন, সে দিল না, আপনিও বন্ধ করে দিলেন, এটাকে বলা হয় কি, প্রতিদান। এটাকে কি বলা হয়, প্রতিদান। রাসূল বলছেন যে প্রতিদানকারী ব্যক্তি কখনোই আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, বরং প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যে ভাঙা সম্পর্ক জোড়া লাগায়। ধরেন কোনো একটা ব্যাপার নিয়ে আপনার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি, মনোমালিন্য, এমন অবস্থায় সবার আগে সর্বপ্রথম আপনি আপনার ভাইকে বাড়িতে দাওয়াত দিয়ে আনলেন, তাকে খাওয়ালেন, সে যদি নাও করে এরপরও আপনার পক্ষ থেকে আপনি কি করলেন, তার সঙ্গে কথাবার্তা বললেন, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেন। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কয়েকটা বিষয়ে উপদেশ দিয়েছেন যা অবশ্যই একজন ঈমানদার ব্যক্তির মেনে চলা উচিত। এক নাম্বার, রাসূল বলেছেন, পার্থিব ব্যাপারে যারা আমার তুলনায় উন্নত আমি যেন তাদের দিকে দৃষ্টিপাত না করে আফসোস না করি। এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে যাদের ইনকাম বা আয় আমার চাইতে বেশি, আমি যেন তার দিকে দৃষ্টিপাত না করি, তার দিকে দৃষ্টিপাত করে যেন হায় হতাশ না করি। এটা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ খুব বেশি করে, তার এটা আছে আমার কেন নাই, তার 2টা গাড়ি আমার কেন নাই, এরকম আছে না নাই। 2 নম্বর, রাসূল বলছেন যারা আমার থেকে নিম্ন অবস্থায় আছে আমি যেন তাদের প্রতি দৃষ্টিপাত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি। সুখী হওয়ার মূল মন্ত্র হলো এইটা, নিজের থেকে নিচের দিকে যারা এদের দিকে তাকানো। 3 নম্বর, রাসূল বলছেন দরিদ্র অভাবীদের সঙ্গে যেন মহব্বত রাখি এবং সব সময় তাদের পাশে থাকি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট একটা বিষয়। দেখেন, আপনি যদি দরিদ্র গরিব অসহায়দের পাশে থাকেন, তাদের সঙ্গে চলাচল করেন, তাদের কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন, ঠিক কিনা? হ্যাঁ, না খেয়ে থাকার কষ্ট কি, এরপর এসি ছাড়া চলাফেরা করা কি, এরপর আপনার ওই যে গণপরিবহনে চলাফেরা করার কি কষ্ট, যদি আপনি করেন তাহলে বুঝতে পারবেন, যদি না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না, ঠিক কিনা? এবং এটা করলে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা আরো সহজ হয়ে যায়। আপনি যখন দেখবেন যে আপনার তো একটা গাড়ি আছে, আরেকজন গণপরিবহনে চলাফেরা করে, যখন দেখবেন উঠতে কি পরিমাণ কষ্ট, দাঁড়িয়ে থাকতে হয়, নামতে কষ্ট, তখন আপনার কৃতজ্ঞতা আদায় করা সহজ হয়ে যাবে যে আল্লাহ তো আমাকে অনেক বেশি দিয়েছে, ঠিক কিনা? 4 নাম্বার, আত্মীয় স্বজনকে যেন খুশি রাখি যদিও তারা আমার প্রতি অনীহা প্রকাশ করে। তারা আমার সঙ্গে কথাবার্তা না বললে, ঝগড়া করতে চাইলো, আমি যেন কি করি, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি। 5 নাম্বার, দিনের ব্যাপারে যেন কাউকে পরোয়া না করি, ডোন্ট কেয়ার। ধর্মের ব্যাপারে যেটা সত্য সেটা আমি বলবো, কে খুশি হলো কে বেজার হলো ডাজেন্ট ম্যাটার, ঠিক কিনা? 5 নাম্বার। 6 নাম্বার, রাসূল বললেন তিক্ত হলেও যেন সর্বদা সত্য কথা বলি। সত্য কথা বললে কার ভালো লাগলো কার খারাপ লাগলো, রাষ্ট্রপক্ষ বেজার হলো আরেক পক্ষ খুশি হলো, এরকম কোনো কথা না, আপনাকে সত্য বলতেই হবে। 7 নাম্বার, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ি, কারণ এটা হচ্ছে জান্নাতের একটা ধন ভাণ্ডার। সম্মানিত উপস্থিতি, তো এই নসিহত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে করেন নাই, বরং রাসূলের এই নসিহত
এই ওসিয়ত এবং জীবনে যত ওয়াজ মাহফিল নসিহত তিনি করেছেন তার উদ্দেশ্য ছিল সাহাবা কেরামদের মাধ্যমে গোটা উম্মার কাছে এই সংবাদ পৌঁছে দেয়া। সুতরাং আমাদেরকে আমাদের নবীর সেই সুমহান আদর্শ সম্পর্কে জানতে হবে, বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। কারণ নবী রাসূলগণ ছিলেন জীবন্ত পাঠশালা এবং প্রত্যেক যুগের নবী রাসূলগণ ছিলেন শহ শহ মানুষের মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেমন বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, ঠিক তদ্রূপ তিনি প্র্যাকটিক্যালি দেখিয়েও দিয়েছেন কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। রাসূল কতটা আত্মীয় স্বজনদের প্রতি সদাচারী ছিলেন তার প্রমাণ পাওয়া যায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ থেকে বের হওয়া সেই বাক্য থেকে। সর্বপ্রথম যখন রাসূলের উপর ওহী নাযিল হয়, রাসূল কাঁপতে কাঁপতে হেরা গুহা থেকে বাসার দিকে আসলেন এবং বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে একটা চাদর দিয়ে জড়িয়ে ধরলেন এবং কয়েকটা সান্ত্বনার বাক্য বলে রাসূলকে অভয় দেওয়ার চেষ্টা করলেন। তিনি এক নম্বরে কি বললেন? ইন্নাকা লাতাসিলুর রিহমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়াতাহমিলুল কাল্লা, আপনি অক্ষমদের বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মাদুমাত, আপনি অন্নহীনকে অন্ন দেন। ওয়াতাকরিদ দয়ীফ, আপনি দুর্বলদেরকে সাহায্য করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, আর যারা প্রকৃত পক্ষে বিপদগ্রস্ত আপনি সর্বদা তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন। কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকাল্লাহু আবাদান, সুতরাং কখনোই না আল্লাহ পাক আপনাকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ করবেন না। আপনারা খেয়াল করলে দেখবেন এই যে 6টা বাক্য তিনি বলেছেন সবগুলো ছিল কি মানুষের সঙ্গে সদাচরণ এবং সৎ ব্যবহার সম্পর্কিত, ঠিক কিনা? সুতরাং কেউ যদি আসমানের সাথে সম্পর্ক ঠিক রাখতে চায় তাহলে তাকে আগে জমিনের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। আল্লাহর বান্দাদের সঙ্গে সম্পর্ক খারাপ করে কেউ যদি মনে করে যে আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করব, এটা কোশ্চেন কালেও সম্ভব না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিতাবে নাম সহিহ বুখারী হাদিস নাম্বার 5981। রাসূল বলেন, আর-রিহমু মুআল্লাকাতুম বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। রাসূল বলছেন যে আত্মীয়তার সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের মধ্যে ঝুলে আছে। সে প্রতিনিয়ত বলছে যে আমার সঙ্গে সম্পর্ক রক্ষা করছে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক রক্ষা করলো, যে আমার সঙ্গে সম্পর্ক কর্তন করেছে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি করলো? কর্তন করলো। তো আত্মীয়তার সম্পর্কে শেষ। এবার আসেন, আত্মীয় এবং স্বজনের পরেই ইসলাম প্রতিবেশীদের অধিকারের কথা বলেছে। সর্বদা যারা আমাদের পাশে থাকে, আমাদের বিপদে আপদে সুখে দুঃখে এগিয়ে আসে, এরাই হলো আমাদের কি? প্রতিবেশী। দেখুন, সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে, একটা আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাইলে প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করা পূর্ব শর্ত। প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে ঝগড়াঝাটি করে কখনো একটা আদর্শ এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা যায়? কখনোই যায় না। এজন্য সমাজকে সুন্দর করার লক্ষ্যে একটা শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইসলাম প্রতিবেশীর সাথে সদাচরণ করতে আদেশ দিয়েছেন। প্রতিবেশীর সাথে সদাচরণ করার জন্য সে মুসলিম হওয়া জরুরি নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে যে মতেরই হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আস্তিক হোক নাস্তিক হোক, সবচেয়ে বড় কথা সে আপনার প্রতিবেশী। প্রতিবেশীর যে হক এটা আপনি কি করবেন? যথাযথভাবে আদায় করবেন। দলিল কি? কিতাবে নাম সহিহ বুখারী হাদিস নাম্বার 6116। রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়া'মানু জারাহু বাওয়াইকা। রাসূল 3 বার বললেন, আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর শপথ ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবা কেরাম বললেন, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন ব্যক্তির কথা বলছেন? তখন রাসূল বললেন যে প্রতিবেশীর সঙ্গে যে ব্যক্তি সদাচরণ না করে ওই ব্যক্তি ইমানদার নয়। এর মানে আপনার মুখে যদি 5 হাত দাড়ি থাকে আর গায়ের জুব্বাটা যদি শরীরের দ্বিগুণ হয়, নামাজ যদি 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত পড়েন, প্রতিবেশীর সঙ্গে যদি সদাচরণ না করেন, তাহলে আপনি কি নয়? আপনি কি নয়? ইমানদার নয়। দলিল কি? সহিহ বুখারীর হাদিস। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম 46 নম্বর হাদিস। রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়া'মুনু জারাহু বাওয়াইকা। যার সৃষ্ট অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তো দেখেন, আত্মীয় স্বজনের চাইতে প্রতিবেশীর হক আদায় করা বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমাদের আশেপাশে যারা থাকে এরা হচ্ছে প্রতিবেশী। আত্মীয় স্বজন কিন্তু সর্বদা পাশে থাকে না। ধরেন আপনার বাড়িতে আগুন লাগলো, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগে আপনার একটা টিনের চাল উড়ে গেল, আপনি অসুস্থ হলেন, মারা গেলেন, সবার আগে এগিয়ে আসবে কারা? আত্মীয় স্বজন না প্রতিবেশী? কারণ প্রতিবেশী আপনার পাশে থাকে, ঠিক কিনা?
এই জন্য প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে হবে। সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সঙ্গী সাথী যারা আছে এদের সঙ্গে কি করবে? সদাচরণ করবে। সহিহ মুসলিম 75 নম্বর হাদিস, রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউদি জারা, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন অবশ্যই তার প্রতিবেশীর সঙ্গে কি করে? সদাচরণ করেন। দেখুন, পরিপূর্ণ মুসলিম হওয়ার একটা উপায় বলি। এক হাদিসে রাসূল বলছেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার কথাগুলো শুনবে, নিজে আমল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিবে যাতে তারা এই আমলগুলো করে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। দেখুন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা ঋণী। কেন? কারণ তার জন্য ইসলামটাকে আমরা এতটা বিস্তীর্ণভাবে, এতটা প্রসারিতভাবে পেয়েছি। তিনি খেয়ে না খেয়ে সর্বদা কোথায় পড়ে থাকতেন? রাসূলের দরবারে। যখনই রাসূলের মুখ থেকে একটা হাদিস বের হতো তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য আত্মস্থ করে ফেলতেন। তিনি 5374টি হাদিস কি করেছেন? বর্ণনা করেছেন। তো তিনি যখন এই কথা বললেন, রাসূল তাকে ধরলেন, রাসূলের হাতে তার হাত রাখলেন, হাত রেখে তিনি 5টা বিষয় উপদেশ দিলেন। কয়টা? 1 নম্বরে রাসূল বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবুদুন নাস, হে আবু হুরায়রা তুমি হারাম থেকে বেঁচে থাকবে, তাহলে মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় আবেদ হিসেবে গণ্য হবে। 2 নাম্বার, ওয়ারদু বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ পাক তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন যদি তাতে সন্তুষ্ট থাকো তাহলে মানুষের মধ্যে তুমি সর্বাপেক্ষা ধনী হিসাবে গণ্য হবে। 3 নাম্বার, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবে। 4 নাম্বার, ওয়াহিব্বুল নাস মা তুহিব্বুল নাফসিকা তাকুন মুসলিমান, নিজের জন্য যেটা পছন্দ করো অপর মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে তাহলে পরিপূর্ণ মুসলিম হতে পারবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিদ দিহকা ফাইন্না আকতারুদ দিহকা তুমিতুল কলবা, আর সাবধান কম হাসবে বেশি বেশি কাঁদবে, কারণ বেশি হাসি মানুষের অন্তরকে কি করে দেয়? মৃত করে দেয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কি করতে হবে? প্রতিবেশীর হক আদায় করতে হবে। এবার বিভিন্ন হাদিস থেকে আমি কোট করেছি প্রতিবেশীর প্রতি 10টা হক। বলেন কয়টা? সবাই কি মানবেন? আচ্ছা, 1 নম্বর হচ্ছে প্রতিবেশীর কেউ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা, তাকে দেখতে যাওয়া, তার মাথায় হাত দেওয়া, সামর্থ্য থাকলে কোনো কিছু নিয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে মৃত্যুর পর তার জানাজার নামাজে উপস্থিত হওয়া। এখন এই জানাজা নিয়ে তো আমাদের দেশে একটা বিতর্ক চলছে, আপনারা জানেন কেউ? থাক, যেহেতু জানেন না আমি আর এই বিতর্কে জড়ালাম না। 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর কেউ ঋণ চাইলে তাকে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করা। কিন্তু এখন আমাদের সমাজে এই অবস্থা হয়েছে, টাকা দেওয়ার সময় খুব ভালো লাগে যে ঋণ দিলাম, কিন্তু এই ঋণের টাকা তুলতে গেলে কেন লাগবে, এখনই কেন দিতে হবে, কি দিতে হবে, কত যে ঝামেলা, এটা যারা দেয় তারাই বুঝে, ঠিক কিনা? এই জন্য কর্জে হাসানে উঠে যাচ্ছে, মানুষ সুদের দ্বারস্থ হচ্ছে। 4 নম্বর হচ্ছে যে বস্ত্রের অভাবে মানুষকে বস্ত্র দান করবে। প্রতিবেশীদের মধ্যে কেউ যদি কারো যদি জামা কাপড় না থাকে একে এটা দান করবে। 5 নম্বর হচ্ছে আনন্দগণ মুহূর্তে মানুষকে শুভেচ্ছা জানাবে, অভিনন্দন জানাবে। প্রতিবেশীর কেউ যদি খুশি হয়, আনন্দ হয়, মানে কারো একটা চাকরি হলো, আমরা কি করি? ওর ছেলের চাকরি হয়েছে, আমার ছেলের হয় না, নিজের ছেলেকে গালি গালাজ করি, এরকম আছে না নাই? ওর হলো, আমার কেন হলো না, এই জন্য ওকে আমি উপরে উঠতে দিব না, এটা না, তাকে কি করবেন? শুভেচ্ছা জানাবেন। 6 নম্বর হচ্ছে বিপদ আপদে কি করা? সমবেদনা জানানো। কিন্তু আমরা প্রতিবেশীর বিপদ দেখলে কি করি? খুশি হই। কি করি? খুশি হই। 7 নম্বর, নিজের বাড়ির দেওয়াল কখনো এত উঁচু করব না যাতে প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস ঢুকতে সমস্যা হয়। 8 নম্বর হচ্ছে কাউকে কিছু দিতে না পারলে অন্তত পক্ষে তাকে এটা দেখাবো না, যদি তরকারি দিতে না পারি তাকে তরকারির ঘ্রাণও আমি দেব না। 9 নম্বর, সবসময় তাকে সাহায্য সহযোগিতা করা। 10 নম্বর, ভালো কিছু রান্না করলে তাকে সেটা দিয়ে কি করা? সাহায্য সহযোগিতা করা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমাদের আবাসিক এলাকার একটা তিক্ত বাস্তবতা বলি। আমার কাছে অনেকে বিচার দিয়েছেন, বলেছেন হুজুর প্রতিবেশীর হক নিয়ে বয়ান করেন কেন? এই যে আম কাঁঠালের সিজন, দেখা গেছে একটা বিল্ডিং এর পাশে গাছ, এই গাছ দিয়ে প্রতিবেশীদের নিয়ে ঝগড়াঝাটি সৃষ্টি হয়, ঠিক কিনা? হয় কি হয় না? ইভেন বাইরে থেকে এসে আমাদের মসজিদের যে কয়েকটা আম কাঁঠাল গাছ আছে এগুলোর প্রতি মানুষের নজর। যাই হোক, এগুলো নেয়, এগুলোর জন্য আমাদের কোনো অভিযোগ নাই। বাড়ির পাশে গাছ, এই 2টা আম 2টা কাঁঠাল, এগুলো নিয়ে বিশাল বড় ঝগড়া সৃষ্টি হয়, হয় কি হয় না? এগুলো নিয়ে আপনারা ঝগড়া করবেন? যদি পারেন প্রতিবেশী যারা আছে সবাইকে সাথে নিবেন, সাথে নিয়ে একসঙ্গে পারেন, নাই দরকার নাই পারার। এই 2টা আম 4টা কাঁঠাল এগুলোর কারণে ঝগড়া করার কি দরকার? কোনো দরকার আছে?
কিন্তু আমরা দেখছি আমাদের আবাসিক এলাকায় একজন আরেকজনের জায়গা বেড়া দিয়ে রেখেছে, একজনের বাড়ির সীমানা এখানে নাই, তারপর ওই পর্যন্ত বেড়া দিয়ে আম কাঁঠাল গাছ দখল করার জন্য সে এই জায়গাটা দখল করেছে। এটা কি সত্য না মিথ্যা? অথচ তারা নামাজ পড়ছে, যাকাত দিচ্ছে, যখন এই অধিকারের কথা বলা হয় প্রতিবেশীর অধিকার, তখন এই ক্ষেত্রে সে নো কম্প্রোমাইজ। তাহলে বলেন আপনি কেমন মুসলিম হলেন? একটু আগে আমরা বলেছি যে নিজের জন্য যেটা ভালো মনে করো, অপরের জন্য সেটা ভালো মনে করবে, তাহলে প্রকৃত মুসলিম হতে পারবে। এখন আমরা কি প্রকৃত মুসলিম হতে পারলাম? এই যে কুরবানির ঈদ আসছে, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, অনেক মানুষ আছে কুরবানি দেয়, কাউকে কিছুই দেন, এরকম আছে না নাই? আছে না নাই? রাসূল বলছেন তুমি তরকারি রান্না করলে একটু ঝোল বাড়িয়ে প্রতিবেশীকে দাও। আমাদের সমাজে এরকম মানুষও আছে, চিন্তা করে 800 টাকা কেজি গরুর মাংস সারা বছর কিভাবে খাবো। দেখেন অনেক মানুষ আছে যারা এই কুরবানির ঈদ ছাড়া সারা বছর গরুর গোশত কিনে খাওয়ার সক্ষমতা রাখে না, ঠিক কিনা? এই কুরবানির উসিলায় আমাদের আশেপাশের মানুষ একটু খেতে পারে, এই জন্য আপনারা একটু খেয়াল রাখবেন। এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে গরিবদেরকে দিতেই হবে। আমি যখন কুরবানির মাসালা নিয়ে বয়ান করব তখন বলবো এই ব্যাপারে, কিন্তু আপনি আপনার নৈতিক দিক দিয়ে একটু বিবেচনা করেন তো, যে আল্লাহ পাক আজকে আপনাকে সামর্থ্য দিয়েছে, এমনও তো হতে পারে যে এখন আপনার আছে, রাত্রের বেলা আপনার নাই। এরকম আছে না যে সকালবেলা ধনী সন্ধ্যাবেলা ফকির? দেখেন না আপনারা, এই যে দেখেন আমাদের দেশের হাওর অঞ্চলগুলোর অবস্থা দেখেন। আমার আপনার কি কোনো টেনশন আছে? আগামী 1 বছর কি খাবেন, 2 মাস কি খাবেন, কারো কোনো টেনশন আছে? এখানে আছেন কেউ এরকম? নাই। কিন্তু দেখেন এই হাওর অঞ্চলের মানুষ সারা বছর ইনভেস্ট করেছে, এই ইনভেস্টের ধানগুলো যখন কাটবে পানিতে তলিয়ে গিয়েছে, আবার কেউ কেটেছে গোলা দিয়ে রেখেছে, ওইগুলো বীজ হয়ে গিয়েছে, ঠিক কিনা? নষ্ট হয়ে গিয়েছে না? এখন আমরা কি করবো, কিভাবে এদেরকে সাহায্য করব? ওই 2000 টাকা একটা কাঠ উমুক সুমুক দিয়ে সাহায্য সহযোগিতা করলে হবে না? দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। হ্যাঁ, ইসলাম কি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলছে না সবসময় জাকাত ফিতরার কথা বলছে? দীর্ঘমেয়াদী। ইসলাম বলছে জাকাত দিলে কাউকে স্বাবলম্বী করে দাও, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আদায় করো, বলছে কিনা? এখন আপনার একটা কার্ড দিয়ে মাসে মাসে 2000, আমি টাকার সমালোচনা করছি না, এর চাইতে আপনি 2000-3000 কোটি টাকা বরাদ্দ দিয়ে ওই খাল খনন করুন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী করছে, মাশাআল্লাহ, খুব ভালো পদক্ষেপ, যাতে এই অঞ্চলের ধানগুলো ইন ফিউচারে আর না তলায়, সামনের বার যেন তাদেরকে কারো হাত পাততে না হয় কারো কাছে, ঠিক কিনা? আজকে আপনি 5 টাকা 10 টাকা মসজিদ থেকে উঠিয়ে 1 লাখ টাকা করলেন, ওই 5 জনকে 20,000 টাকা করে দিলেন, সামনের বছর আবার ধান ডুবে গেল, তখন আপনি কি করবেন? তো এটার জন্য কি দরকার? দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। তো বলছিলাম দেখেন যে আমরা তো কালকে কি খাবো, পরশুদিন কি খাবো, এটা নিয়ে কোনো টেনশন নাই। এরকম অনেক মানুষ আছে যে আগামী 1 বছর কি খাবে, এই জিনিসগুলো তাদের নাই, ঠিক কিনা? তো এই জন্য আমরা কখনোই কি না এটা নিয়ে হাই হতাশ করবো না, বরং আল্লাহ পাক আমাকে কি দিয়েছে এটাই সবচেয়ে বড় বিষয়। যদি কিছু নাও থাকে তারপরও চিন্তা করবেন যে আমি তো সম্পূর্ণ সুস্থ, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করার মতো তৌফিক দান করুন। সবশেষে একটা কথা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির মুকাশাফাতুল কুলুব বই থেকে আমি কোট করেছিলাম। তো কোনো এক বুজুর্গ ব্যক্তির বাসায় প্রচুর পরিমাণে ইঁদুর বেড়ে গিয়েছিল। তো একজন তাকে পরামর্শ দিল যে আপনার বাড়িতে তো অনেক ইঁদুর, আপনি এক কাজ করেন, একটা বিড়াল পালেন, তাহলে এই বিড়াল কি করবে? আপনার বাসার ইঁদুরগুলোকে তাড়িয়ে দিবে। তখন সে বলল, দেখুন আমার বাসায় যদি বিড়াল আনি, ইঁদুরগুলো চলে যায়, তাহলে অবশ্যই আমার আরেক প্রতিবেশীর বাসায় যাবে, ঠিক কিনা? তাহলে এটা তার জন্য কি হবে? কষ্ট হবে। সুতরাং আমি যে কষ্ট করছি, এই কষ্ট কেন আমার প্রতিবেশীকে পেতে দিব? আমি এটা কখনোই কি করব না। সুতরাং আপনার ওই ব্যক্তির মতো হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই ব্যক্তির মতো হওয়ার মতো তৌফিক দান করুন।